একদিকে বাইরে অঝোরে বৃষ্টিপাত হয়ে চলছে আর অন্যদিকে ভেতরে বসে শুধুমাত্র টুকটাক খাওয়ার ইচ্ছা হতেই থাকে। টুকটাক খেতে ইচ্ছা করলেই তো আর হাতের কাছে সবসময় জিনিসপত্র থাকে না। তো ফ্রিজ খুলে দেখলাম শুধুমাত্র 3 পিস কাতলা মাছের পেটি পড়ে রয়েছে। সেই মাছটুকু দিয়ে একটু কাজ চালানোর চেষ্টা করলাম। একটু জলের মধ্যে নুন আর একটু লেবু দিয়ে মাছগুলোকে প্রথমে আগে একটু সেদ্ধ করছি। মাছগুলো এদিকে সেদ্ধ হতে থাকুক, অন্যদিকে অল্প কিছু সরঞ্জাম লাগবে, সেগুলোকে একটুখানি রেডি করে নিই। একটু পেঁয়াজ, একটু আদা, একটু রসুন নিয়েছি, সবকটা জিনিসকেই একটু কুচিয়ে নেব। আজকে আমি তৈরি করেছিলাম ফিশ কাটলেট, আর এই ধরনের কাটলেটের ক্ষেত্রে যদি পেঁয়াজ আদা রসুন একটু কুচিয়ে দেওয়া হয় তাহলে খাওয়ার সময় মুখে পড়ে, খেতে কিন্তু বেশ সুন্দর লাগে। এখানে পেঁয়াজ আদা রসুন তিনটেই কুচিয়ে নিয়েছি, কুচিয়ে একটু সাইডে রেখে দিচ্ছি। এইবার এতক্ষণে কিন্তু মাছটাও সিদ্ধ হয়ে গেছে, মাছটাকে একটু ঠান্ডা করে কার কত ধৈর্য আছে এই সময় কিন্তু দেখানোর পালা। কারণ ধৈর্য হারা হয়ে একটাও যদি কাটা থেকে যায় তাহলে কিন্তু একদম কেলেঙ্কারি। যেহেতু আমি এখানে পেটির মাছ ব্যবহার করেছি, কাটার সংখ্যাটা অনেকই কম, আর যেইটুকুনই আছে বড় কাটা রয়েছে, তবে তেলের দিক দিয়েও কিন্তু বেশ কিছু ছোট ছোট কাটা থাকে, সেগুলোকে খুব কেয়ারফুলি ফেলে দিতে হবে। এখানে সবটা মাছই আমার এখানে বাছা হয়ে গেছে। এরপর একটা ফ্রাইং প্যানে 4 থেকে 5 টেবিল চামচ মতন তেল গরম করে নিয়ে কোচানো পেঁয়াজ আদা রসুন তিনটেই একবারে দিয়ে দিচ্ছি। সেই সাথে একটু অপেক্ষা করতে হবে যাতে ব্রাউন হয়ে আসে। মোটামুটি ব্রাউন হয়ে আসার পর যে মাছটা ছিল কাটা ছাড়ানো সেটা দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের গ্রেট করে রাখা সেদ্ধ আলু। আলুটা একটু গ্রেট করে দিলে তাহলে আর কোনো রকম ভাবে দলা থাকার কোনো সম্ভাবনা থাকে না। এখানে একটা সিদ্ধ আলু ব্যবহার করেছি। দিয়ে এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, এখানে নুন হলুদ, আর সেই সাথে দিচ্ছি 1 চামচ ভর্তি করে ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলা বলতে এখানে শুকনো লঙ্কা দুটো আছে, 1 চামচ আছে জিরে, হাফ চামচ আছে ধনে, আর সেই সাথে একটু গোলমরিচ আছে। আর সেই সাথে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা আর একটু গরম মশলা। সব কটা মশলাকে দিয়ে খুব ভালো করে কষতে হবে। কষতে কষতে যখন নাকি কড়াই ছেড়ে একেবারে চলে আসবে তখন বুঝে নিতে হবে এটা কিন্তু হয়ে গেছে। যেহেতু মাছটা সেদ্ধ করা ছিল আর সেই সাথে আলুটাও সেদ্ধ করা, এই পুরটা তৈরি হতেও কিন্তু খুব বেশি টাইম লাগে না। আর ব্যবহারও করেছি কিন্তু কাঁচা মশলা এখানে খুব কম, সেই জন্য পুরটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপর একটু ঠান্ডা করে নিয়ে ইচ্ছে মতন শেপ দিয়ে গড়ে নিলেই কিন্তু কাটলেটগুলো একদম রেডি। একটা বাটির মধ্যে 2 চামচ ময়দা একদম একটু পাতলা করে গুলে নিয়েছি। এর মধ্যে কাটলেটটাকে দিয়ে দুটো পিঠ একটুখানি ভালো করে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রামসে কোট করে নিলেই কিন্তু কাটলেটগুলো একদম রেডি হয়ে যাবে। এই একই কাজ কিন্তু ডিমের গোলা দিয়েও করলে আরো ভালো হয়, তবে আমি আজকে এখানে ময়দাটাই ব্যবহার করেছি। এখানে কাটলেটগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে, ব্যাস এবার একটু হালকা তেলে ভেজে নিলেই হয়ে যাবে। একটু হাই হিটে ভেজে নিতে হবে, আর এগুলো যেহেতু ভেতরে সবটাই সেদ্ধ করা, বাইরেটা খালি মচমচে করে ভেজে নিলেই কিন্তু মোটামুটি কাটলেটগুলো রেডি। এই পুরো রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, আবার বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষ কিন্তু এটা ভীষণভাবে পছন্দ করবে। রেসিপি আর ভিডিও যদি দুটোই ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, সেই সাথে শেয়ার আর কমেন্ট করে প্লিজ একটু আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটাকে একটু ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।